there. Subscribe to my channel and also press this bell icon. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি চয়নিকা ফুড বিডি থেকে। এবার আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি, খাসির মাংস রেসিপি। তো আপনারা সবাই এইভাবে ঘরোয়াভাবে করার চেষ্টা করবেন। তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখে নিই। আমি এখানে খাসির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ এবং সাথে 3টি রসুন নিয়েছি এবং মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আমি মাংসগুলো এবার প্রেসার কুকারে সিটি দিয়ে নেব 2 থেকে 3টা। খুব একটা সিটি দিলে মাংস আবার নরম হয়ে যাবে, সেক্ষেত্রে 2 থেকে 3টাই যথেষ্ট। খুব সিদ্ধ হয়ে গেলে মজা লাগে না মাংস। তো আমি এবার কড়াইতে চলে যাচ্ছি। কড়াইতে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আমি প্রথমে 1 কাপ দেবো না, আধা কাপ দিয়েছি এবং আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি এবং জিরা সম্বার দিয়েছি তেলের উপরে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আমি এখানে সাদা এলাচ দিয়েছি 3টা, এরপর কালো এলাচ দেব 2টো, আর গরম মশলা দেব কিছু 2-3টা। আমি সবসময় ঘরোয়াভাবে রান্না করার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে ঘরোয়াভাবে রান্না করলে একটু অন্যরকম করার চেষ্টা আর কি, আপনাদের ভালো লাগায়। তো আমি এখানে পেঁয়াজ থেতো করে নিয়েছি, সেটা দিয়েছি এবং সাথে 7-8টা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমরা মাংস তো সবাই রান্না করি, বাট পারফেক্টলি একটু টেস্ট আসার ক্ষেত্রে একটু অন্যরকম করতে হয়। তো আমি এখানে সেটাই করছি। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি এখানে স্বাদ মতো মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ করে দিচ্ছি। তো 1 কেজি মাংসের জন্য আমি কিন্তু এখানে খুব একটা মশলা ব্যবহার করিনি, অল্প পরিমাণেই ব্যবহার করেছি। আমি মশলাগুলো ভালোভাবে এবার কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে। তো আশা করছি এইভাবে খাসির মাংস এইভাবে রান্না করলে খুবই একটা মজা খাবার তৈরি হবে এবং পরিবারের সবারই একটা চয়েস আসবে। এবার আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি কিন্তু এখানে আর পানি অ্যাড করব না এবং আমি সিটি দিয়ে রেখেছি যে মাংস, সেটা আমি এখানে এরপরে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সেই মাংস সহ দিয়ে দিয়েছি, পানি সহই কিন্তু দিয়েছি এবং এক্সট্রা কোনো পানি আমি দিইনি আর দেবও না। শেষ পর্যন্ত এতটুকুই থাকবে, কারণ খাসির মাংসতে পানি বেশি হলে ভালো লাগে না, ঝোল ঝোল ভালো লাগে না, একটু কষানো কষানো ভাব হলে ভালো লাগে। এবার আমি ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি আবার নামিয়ে নিচ্ছি ঢাকনাটা। আমি এবার বারবার নামাবো এবং ঢেকে দেব। ঢেকে সবসময় রান্না করলে মাংসের কালারটা কিন্তু দারুণ আসে, আপনারা এটা নিজেরাই বুঝতে পারবেন। পরবর্তীতে আমি আবার ঢেকে দিচ্ছি, জাস্ট একটু নেড়ে চেড়ের জন্য। আমি আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। মাংসটা আসলে মাংস রান্না সুস্বাদু হয় সম্পূর্ণ কষানোটার মধ্যে আর কি। আপনি যেভাবে কষাবেন ঠিক ওইভাবে রান্নার স্বাদটা আপনি পাবেন। তো আমরা সবসময় চেষ্টা করব আমার রান্নাটাকে যেন ভালোভাবে কষিয়ে নেওয়ার। এবার আমি এখানে সয়া সস দেব 2 চা চামচ পরিমাণ, আবার নেড়ে চেড়ে নেব একটু। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ভুলে গেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো কেমন এবং কোন কোন রান্না আপনারা দেখতে চান, আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। আমি এখানে বারবার কিন্তু কষিয়ে নিচ্ছি, খেয়াল করুন। খাসির মাংস বা যে কোনো মাংস যত কষাবেন ততই টেস্ট পাবেন আর কি। তো এখানে সবশেষে আমি আর একটা জিনিস শুধু অ্যাড করব, সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। সেটা হচ্ছে দুধ অ্যাড করব। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করব। আমি কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করছি না, এটা খেয়াল রাখবেন। এটাতে টেস্ট এবং কালারটা এত সুন্দর কালার আসবে, আপনারা সবার শেষে রান্নাটা যখন দেখবেন আমি ঢালবো তখনই বুঝতে পারবেন যে টেস্টটা কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে। তো আমি আবার ঢেকে দিচ্ছি
ঢেকে দেওয়ার পর আমি একটু পর নামিয়ে ফেলবো। সবসময় ঢেকে রান্না করবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে এবং তেল কিন্তু উপরে চলে এসেছে। এখন বুঝতে হবে যে আমার রান্নাটা প্রায় শেষ। আমি এবার একটু পরে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ঘিটা আপনাদের স্বাদ মতো দেবেন, অনেকে খুব পছন্দ করে, সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ দিতে পারেন। খুবই টেস্টি খাবার এটা, খুবই টেস্টি। আসলে এটা আমি যেভাবে রান্না করেছি এটা আপনার পোলাওয়ের সাথে এবং রুটি বা পরোটার সাথে অনেক মজা লাগবে খেতে। এবার আমি একটা পাত্রে ঢালাই নিচ্ছি। আমার কিন্তু রান্না শেষ। আপনারা এইভাবে রান্না করবেন, 5 থেকে 6 মিনিট সময় লাগবে, খুব একটা সময় লাগে না। এবার আমি ঢেলে দিচ্ছি এবং আপনারা খেয়াল করুন যে রান্নাটা কতটা সুস্বাদু এবং কতটা টেস্টি হয়েছে, এটা আসলে দেখলেই বুঝতে পারবেন আর কি। তো বাসায় দয়া করে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট করবেন। আর কী রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.